তাই সূরা আলী ইমরান থেকে দুইখানা আয়াত পড়েছি, 31 নম্বর এবং 32 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের উপর ভিত্তি করে, এই আয়াতের উপর আলোচনা করে সর্বপ্রথম যেন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আর আমরা যারা শুনবো শ্রোতা মণ্ডলী আছি তারাও শুনে আমল করার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আপনি যখনই একটা নেক কাজ করবেন আপনি নিজের থেকে করতে পারবেন না, যখনই ইনশাআল্লাহ ওই কাজের প্রতি সংযুক্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা তদ্রূপভাবে আপনার উপর তাৎক্ষণিকভাবে হালকা করে দিবেন এই ইনশাআল্লাহ বলার কারণে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলার জায়গায় মসজিদ, এখানে যদি না বলেন বলবেন কোথায়? গত রাত্রে ফুটবল খেলা শুরু হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে না? অনেকেই রাত জেগে দেখছে। কি বলেন, দেখছে না? তারা রাত যারা দেখছে, যারা যে দলের সাপোর্ট আছে, গোল দেওয়ার আগে হই হল্লা করে মাথায় করে নিছে। বাড়ির পাশের লোক পর্যন্ত আপনার হই হল্লার কারণে ঘুমাইতে পারে না, এমন আছে না? কই গোলওয়ালারা তো বলে না যে আমি গোল দিলে আপনারা জোরে কই বলেন হ্যাঁ গোল হয়েছে, তখন বলা লাগে না। আর সুবহানাল্লাহ, এত সুন্দর একটা জিনিস, মসজিদে বসে আল্লাহর ঘরে বসে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তারপরও আপনি আর মুখ দিয়ে বাইর করা যায় না। কিসের মুসলমান হয়েছে আমরা বলেন? এই আয়াতের আজকে আলোচনা করব। আপনি যে গত রাত্রে সারা রাত ধরে ফুটবল খেলা দেখলেন বা দেখবেন, আরও সামনে আছে যেহেতু 1 মাস ভরে খেলা হবে। আমরা বিভিন্ন দলে সাপোর্ট করি, যার দল মন অনুযায়ী। কি বলেন? যে দলের ভালো লাগে আমরা সেই দলের সাপোর্ট করি না ভাই? আপনি সাপোর্ট করেন, খেলা দেখেন, মানা করি না, নিষেধও করি না। আপনি খেলা দেখেন, সারা রাত ভরে দেখেন, এমনকি 5 রাত জোগাড় করে একখানে বসে দেখেন, তারপরও মানা করি না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাকে মনে রাখতে হবে যেই দলের জন্য আপনি মারামারি করতেছেন, যেই দলের জন্য আপনার সংসার ভেঙে দিচ্ছেন, সেই দল কিন্তু কাফের। কথা বলেন না কেন? আপনার নাম জানে না, আপনার বাপের নাম জানে না, আপনার মায়ের নাম জানে না। মেসি, নেইমার বা বড় বড় যারা খেলোয়াড় আছে আপনার নাম জানে? কথা বলেন, আপনার নাম জানে না। আপনার বাপের নাম জানে না, আপনার মায়ের নামও জানে না। এমনকি এটা তো দূরের কথা, আপনার দেশের নামও জানে না। নেইমার, মেসি এমন আছে যা জিজ্ঞেস করে দেখেন, বাংলাদেশ বলে একটা দেশ আছে, তারা জানে নাকি? আপনি সেই দলের জন্য পাগল হয়ে যাচ্ছেন খেলা দেখার জন্য, সেই দল নিয়ে মারামারি করতেছেন। গতকাল ফেসবুকে দেখলাম এক লোক জার্মানি সাপোর্ট করেছে। কোন দেশের? জার্মানি সাপোর্ট করেছে। জায়গা জমি বিক্রি করে 6 কিলোমিটার পর্যন্ত একটা পতাকা বানাইছে। এটা কি অবশ্যই ভালোবাসার কারণে? কি বলেন? জায়গা জমি বিক্রি করে একটা পতাকা বানাইছে 6 কিলোমিটার পর্যন্ত। এটা কতটুকু ভালোবাসা হলে এই কাজটা করতে পারে? কি বলেন? অবশ্যই বেশি ভালোবাসা আছে। কথা বলেন না কেন? অবশ্যই বেশি ভালোবাসা থাকার কারণে তার জায়গা জমি বিক্রি করে দিয়ে একটা পতাকা বানাইছে। কয় কিলোমিটার? 6 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আপনি মুসলমান, রাসূলের উম্মত বলে দাবি করেন, অথচ আপনার বাড়ির পাশে একজন লোক না খেয়ে মারা যাচ্ছে, একজন গরিব মেয়ে মানুষের বিয়ে দিতে পারছে না, সেদিকে আপনার খেয়াল নাই। গরিব মানুষ, তার দিক খেয়াল না দিয়ে আপনি বাইরের দেশের প্রতি খেয়াল করেছেন, নেইমার মেসির মতো মানুষের প্রতি খেয়াল দিয়েছেন। আপনার কাছে প্রশ্ন করি, নেইমার মেসি হিন্দু না খ্রিস্টান না মুসলমান? কথা বলেন। খ্রিস্টান। আপনার নেইমার মেসির জন্য জীবন দিয়ে দিচ্ছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য জীবন দিতে বলেছেন আমরা তার জন্য জীবন দেই না। কথা বলেন ঠিক কিনা? আরে যেই ব্যক্তির উসিলায়, যেই ব্যক্তির সুপারিশ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া সুপারিশ ছাড়া, খোদার কসম পর্যন্ত বলতেছে একজন লোকও জান্নাতে যেতে পারবে না। কই তার প্রতি এত ভালোবাসা নাই কেন?
কথা বলেন না কেন? সেই আয়াতের আলোচনা করতেছি আজকে, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমার উম্মতরা বা আমার বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা কি করবে? ইহবিবুকুমুল্লাহ, তারা যেন আপনাকে সর্বপ্রথম ভালোবাসে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমাকে বাদ দিয়ে সকল মুমিন মুসলমান বা যেই হোক না কেন সকলে যেন হে রাসূল আপনাকে ভালোবাসেন। যখন আপনাকে ভালোবাসবে, আপনার রাসূলকে ভালোবাসবে, আপনার উম্মত আমার বান্দা যখন ভালোবাসবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনাকে ভালোবাসার কারণে আপনাকে যেই ব্যক্তি ভালোবাসবে সেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু পেয়েই যাবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যেই ব্যক্তিকে ভালোবাসলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, গুনাহ পর্যন্ত আপনার মাফ করে দিবেন। সেই ব্যক্তির ভালো না বেশে, ওই ব্যক্তির তাবেদারি না করে, ওই ব্যক্তির অনুসরণ না করে আজকে আমরা ইহুদি খ্রিস্টানের প্রতি ভালোবাসা দেখাচ্ছি। আর আমরা বলি মুসলমান, এত নামাজ পড়ি, আমাদের নামাজ হয় না, আমাদের ঘর থেকে শুরু হয়, খালি অসুখ বিসুখ লেগেই আছে। কারণটা কি? কারণটা আপনার বুকের ভিতরে জিজ্ঞাসা করে দেখেন, কেন কারণ? এত সহজ নামাজ রোজা পালন করা, কবুল হওয়া। আপনি খ্রিস্টানের দলের মতো একজন দলের সাপোর্ট করবেন আর সাপোর্ট নিয়ে মারামারি করবেন, আর আপনি বলতেছেন আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করে আমার নামাজ হয় না, আমার ঘর থেকে অভাব অনটন যায় না, যাবেও না, কোনো দিনও যাবে না, খোদার কসম করে বলতেছি। এত সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে যদি ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবেন না এই খেলার জন্য যে ব্যক্তিকে আপনি সাপোর্ট নিয়েছেন সেই ব্যক্তিকে ভালোবাসবেন? কথা বলেন। আপনি খেলা দেখেন, মানা করি না, কিন্তু কোনো দলের সাপোর্ট নিয়ে, কোনো ব্যক্তিকে সাপোর্ট নিয়ে যদি মনে করেন যে আপনি মুসলমান, আমি মনে করি আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না, অবশ্যই আপনি ওই লোকের তাবিদারি। আর আপনি যদি মনে করেন যে না আমি মুসলমান অবস্থায় আছি কিন্তু ওই লোকের তাবিদারি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আশ্চর্য হয়ে গেলাম, আজকে সকালে এক ব্রাহ্মণবাড়িয়া না হবিগঞ্জে 2 দলের আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে মারামারি দেখছেন না? ফেসবুকে যারা ফেসবুক চালান তারা দেখেন, 2 দল নিয়ে মারামারি, এত মারামারি 70 জন না 72 জন পর্যন্ত খালি আহতই হয়েছে একটা এলাকার ভিতরে। 2 দল নিয়ে মারামারি, কে কোন দলে সাপোর্ট করে সেই দল নিয়ে মারামারি করে আপনার সংসারে পর্যন্ত আগুন লাগা দিচ্ছেন, আপনার সংসার ভিতরে মানে নিয়ে আসছেন। আপনি কিসের এত বাহাদুরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে যে ব্যক্তি ভালোবাসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে তাকে ধরে আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। আপনি অনুসরণ করেন, এই ব্যক্তি মুতে পানি নেয় না, কথা বলেন না কেন? মুতে পানি নেয় না, আগে হোসে না, আপনি বলতে পারেন তুমি কি খোঁজ নিছ? আরে ইহুদি খ্রিস্টানরা হিসাব করে পানি নেন, আপনি জানেন? মুসলমানই নেন আর তো ইহুদি খ্রিস্টান। আপনি ওই দলের জন্য সাপোর্ট করে জীবন দিয়ে দিচ্ছেন, বাড়ি ঘর বিক্রি করে পতাকা পর্যন্ত বানা দিচ্ছেন। আপনি খেলা দেখেন, খেলা আমিও দেখি, আমি তো দেখি না, কিন্তু আমি কোনো দলে সাপোর্ট করি না, কারণ আমি ওই দলের কেন সাপোর্ট করতে যাব? আপনি কেন ওই দলের সাপোর্ট করতে যাবেন বলেন?
যেই ব্যক্তি আপনার নাম জানে না, আপনার পিতার নাম জানে না, আপনার মাতার নাম জানে না, এগুলো বাদ দিয়ে দিলাম, এমনকি আপনার বাংলাদেশের নামও পর্যন্ত তারা জানে না। এই কিছুদিন হয়তো আগে জানছে আপনার বাংলাদেশের নাম, আপনি জানেন? সেই দলের জন্য আপনি পাগল হয়ে যান। আর বলে আমরা বলি যে আমরা মুসলমান, মুসলমান বলে দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি। এত সহজ না। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবর শোয়ায়, তখন আমরা কি বলি? বুকে হাত রেখে কি বলি? বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলে না? এটা বলার অর্থটা কি? হে রাসূল, এই ব্যক্তিকে এতদিন আমাদের কাছে ছিল, এই ব্যক্তি যা কিছু করছে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোলে এখন এই ব্যক্তিকে উঠাই দিলাম। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি মাত্র কবরে শোয়াইছেন। এখন আমি আপনার কাছে প্রশ্ন করি, যেই ব্যক্তি কবরে শোয়াইছেন, ওই ব্যক্তির এখন মৃত, এই ব্যক্তি কোনো কাজ কাম করতে পারবে? কথা বলেন। কোনো কাজ কাম করতে পারবে? কোনো কিছুই করতে পারবে না। কোনো দলের সাপোর্টও করতে পারবে না, কোনো দলের গুণগানও গাইতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। সেই ব্যক্তি এখন মৃত। এই ব্যক্তিকে, মৃত ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, এই লোকটাকে এখন আপনার দলে উঠিয়ে দিলাম, এখন বলেন এই মৃত ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কি করবে? কারণ এই ব্যক্তির গোটা জিন্দেগিটাই ছিল ইসলাম বিরোধী কাজ। কথা বলেন না কেন? গোটা জিন্দেগিটাই ছিল রাসূলের বিরোধী কাজ। এখন এই লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে কোশ্চিনকালও গ্রহণ করবে না। এত সহজ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে বাদ দিয়ে অন্য দলের অনুসরণ করে তারা আমার উম্মত নয়, লাইসা মিন আহলি, তারা আমার পরিবার নয়। অন্য হাতে কি বলেন দেখেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল, হে রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তারা কি করে? ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অনুসরণ অনুকরণ করে। এটা কে শিখিয়ে দিচ্ছেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরবর্তীতে কি বলেন? ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, যারা আমাকে বাদ দিয়ে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লা ইউহিব্বুল কাফিরিন, ভালোবাসবে, তারা অবশ্যই কাফেরদের অন্তর্ভুক্ত। কথা বলেন নাউজুবিল্লাহ। তারা কার অন্তর্ভুক্ত? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি আপনাকে অনুসরণ করবে না, যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুকরণ করবে না, লা ইউহিব্বুল কাফিরিন, তারা কি করবে? অবশ্যই এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কাফেরদের অন্তর্ভুক্ত করে দিবেন, এবং এই কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ভালোবাসবেন না। কার ওয়াদা এটা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এখন কথা হচ্ছে, এই যা কিছু বললাম এইগুলোর ভিতরে আপনার বাইরে কোনো নাম আছে? এই দুই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নাম আছে? তাহলে আপনি কার অনুসরণ করবেন? কথা বলেন। কয়জন ব্যক্তির অনুকরণ করা যাবে? দুইজন ব্যক্তি। ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কারোর অনুকরণ করা যাবে? কথা বলেন। অনুকরণ করা যাবে না। যদি অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এবং আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির অনুকরণ করে, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফিরদের অন্তর্ভুক্ত, আমি তাদেরকে ভালোবাসবো না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি ভালো না বাসেন, আমাকে যদি না বাসেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার সংসারে সচ্ছলতা ফিরিয়ে দিবে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনার টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভরে দিবে। কথা বলেন না কেন? তাহলে আমরা অনুকরণ করবো কার? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে মুসলমান তো? কথা বলেন। মুসলমান না কারা কারা? এখানে হাত উঁচা করেন তো দেখি। তাহলে বোঝা গেল আমরা সকলে, পিছনে একজন হাত উঁচা করছে, সে না বুঝেই করছে। তা যাই হোক, আমরা এখানে যারা আছি সকলেই তো মুসলমান। কথা বলেন, সকলেই মুসলমান না?
অবশ্যই সকলে মুসলমান, যারা যারা মুসলমান আছে হাত উঁচা করেন দেখি সকলে। মাঝে মাঝে অনেকে না বুঝে হাত ওঠে না এখনো। বলছি যারা মুসলমান সকলে হাত উঠা করেন, হাত উঁচা করেন। এই ক্যামেরাটা ঘুরাও, ক্যামেরা সকলেই দেখাও। হাত উঁচু করে রাখেন, 1 মিনিট হাত উঁচু করে, উঠা যায় না, হাত উঁচু করে রাখেন। হয়েছে? নামান, সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ছোট্ট একটা দোয়া পড়েন, আমার সাথে সাথে পড়েন। হে আল্লাহ, জীবনে যত মানুষের তাবেদারি করেছি, আজ থেকে সমস্ত মানুষের, খ্রিস্টানদের, ইহুদিদের সমস্ত লোকের তাবেদারি বাদ দিয়ে তুবান এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি শুরু করলাম, অর্থাৎ অনুকরণ করলাম। হে আল্লাহ, আমাদের এই দোয়াকে কবুল করুন। সকলে বলে আমিন। আজ থেকে মনে থাকবে তো যে আমরা কোনো দলে সাপোর্ট করব না, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তি করে নিয়েছেন যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করব। খোদার কসম করে বলে দিচ্ছি, খোদার কসম করে বলে দিচ্ছি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া যদি কোনো ব্যক্তি অনুকরণ করে, ওই ব্যক্তি কাফের 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 ছাড়া অন্যথায় মুসলমান বলে দাবি করতে পারবে না, পারবে না। সকলে বলেন না। আপনার গায়ের ভিতরে হোসাইনের রক্ত, কার রক্ত? কথা বলেন। হাসান এবং হোসাইনের রক্ত, মুসলমানের রক্ত। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে এই পর্যন্ত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আমাদের বংশের ভিতরে। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মুসলমান হয়ে অন্য দলের তাবেদারি অনুকরণ করি, কিসের কি আর্জেন্টিনা, কিসের কি ব্রাজিল? আপনি খেলা দেখেন, মানা করি না। আপনার সবসময় আপনার অনুকরণ করতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।